নমস্কার বন্ধুরা, সারাটা থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশা এবং হ্যাঁ, আবারও কিন্তু আমি একা নই, আমার সাথে আছে তুহিন ভিলেজ চ্যানেল থেকে তুহিন, এবং আমাদের মার্ভেলাস পডকাস্টে এটা কিন্তু সেকেন্ড এপিসোড হতে চলেছে। তুহিন, তোমাকে আবারও কিন্তু আমার চ্যানেলে স্বাগত। বলো কেমন আছো? ধন্যবাদ। কেমন আছো বলো। এই চলে যাচ্ছে তোমার কি আমাদের খবর? আমার এই তো খুব ভালো। আমাদের প্রথম পডকাস্টটা তুলনামূলক কম লোকে দেখেছে, কিন্তু যারা দেখেছে তারা কিন্তু খুশি হয়েছে, জানতে পেরেছে অনেক কিছু, এবং তারা অবশ্যই চাইছে যে পরের পার্টগুলো তাড়াতাড়ি আসতে আর কি। তো এটা আমাদের জন্য সুখবর, কারণ আমরা তো দর্শকদের জন্য সবকিছু করি আর কি, দর্শকদের এন্টারটেইন করা, জানানো, এটাই আমাদের কাজ। তো যাই হোক, সেকেন্ড পডকাস্ট, এবং আশা করছি আমরা এটাকে কন্টিনিউ করতে পারবো রেগুলারলি। তো তোমার চ্যানেল থেকে তা- আসবে, তার তোমার আগে চ্যানেল আমি থেকেও। একটা তার আগে তার আগে আমি একটা ছোট্ট করে কথা বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে। তা আমি আজকে সত্যি বলতে গেলে খুব খুশি হয়েছি, তার একটাই কারণ, সাহা টকিজ মানে আকাশ সাহার যে ইউটিউব চ্যানেল আছে সেটা ধীরে ধীরে খুব গ্রো করেছে। আমি এটা থেকে খুবই খুশি, কারণ ওর সব থেকে ফাস্টেস্ট গ্রোয়িং চ্যানেল। আজ বোধহয় ছ হাজার না না সামথিং, ওর বোধহয় না না ছ না, হাজার আমার থেকে সামথিং অনেক বোধহয় ওর বড় চ্যানেল সাবস্ক্রাইবার আছে। আছে। না না দেখো, না, তুমি একটা কথা কি জানো তো, না আমি খুব খুশি যে তোমার চ্যানেলটা গ্রো করেছে। এবং সত্যি কথা বলতে গেলে আমি এটা দর্শকদের সাথে শেয়ার করতে চাই, কারণ মানে আকাশের মতন বন্ধু ইউটিউবে পাওয়া যায় না। কারণ দেখুন, একটা কথা হয় কি, যে একটা কাজের জায়গা, এটা তো আমরা কাজের জায়গা ইউটিউবটা। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এখানটা একদমই তাই। অনেক কম্পিটিশন আছে। এবার কম্পিটিশনের মধ্যে হয় কি, খাওয়া খাই একটা ব্যাপার চলে আসে। কিন্তু আমার সাথে আকাশের কিন্তু সেরকম সম্পর্ক না। সেই 2023-এ আমাদের চেঙ্গিস দেখতে যাওয়ার সময় আমাদের বন্ধুত্ব শুরু হয়েছিল, এখনো পর্যন্ত কন্টিনিউ আছে। এবং তখন আমার আমার সাবস্ক্রাইবার আগের যে একশো চ্যানেল, একশো কিন্তু ছয়নি, তখন 100 ছয়নি আমার সাবস্ক্রাইবার। না 100 হয়নি। আর তখন সেই হ্যাঁ, টাইমে দাঁড়িয়ে মানে আমি আগের যে পুরোনো চ্যানেল ছিল তুহিনশ্রী, ওই চ্যানেলটাকে আমি পুরোপুরি শাট ডাউন করেই দিয়েছিলাম। আমি আর ইউটিউব করবোই না এই মনস্থির করেছিলাম। কিন্তু এই ছেলেটাই কিন্তু আমাকে মানে বুদ্ধি দিয়েছে, আমাকে উৎসাহ দিয়েছে যে নতুন চ্যানেল খোলো, নতুন ভাবে আসো। মানে আমি এর জন্য খুবই কৃতজ্ঞ। এবং তার সাথে সাথে আকাশ আজকে মানে যেই জায়গাটা অ্যাচিভ করতে পেরেছে, খুব কম সাবস্ক্রাইবার হলো কিন্তু যেইভাবে ওর জায়গাটা পৌঁছেছে, মানে আমি সত্যি খুব খুশি, মন থেকে খুব খুশি। এটাই থ্যাংক বলার ইউ, ছিল থ্যাংক ইউ, দর্শকদের থ্যাংক উদ্দেশ্যে। ইউ, থ্যাংক ইউ। আমাদের তো জানো অবশ্যই ছোট্ট রিভিউ কমিউনিটি, কিন্তু তার মধ্যে খাওয়া খাই ব্যাপারটা রয়েছে, যুদ্ধ রয়েছে, ওয়ার রয়েছে। কিছু করে লাভ নেই, মানে এগুলো দিনের শেষে কিছু মাইনে রাখেই না যদি ভালো ছবি নিয়ে আমরা কথা না বলি, ভালো ছবি আলোচনা না করি। যাই হোক, সেটাই। আমি আমরা বড় করবো না, একদম টপিক্সে ঢুকবো। বন্ধু, একটা টপিক্স আমি আমার মাথায় তোমাকে সকালবেলায় বলছিলাম, যে আমাকে অনেকজন দু একজন বলছিল যে মাল্টিভার্স যে তত্ত্বটা, ঠিক আছে, মাল্টিভার্স, এই মার্বেলে মাল্টিভার্স ঢুকছে, ঠিক আছে। এবং এই মাল্টিভার্স আমরা জানি যে মার্বেলে যে ক্যারেক্টার গুলো রয়েছে, বা মার্বেলে যেখান থেকে তত্ত্বগুলো নেওয়া হয়েছে, একটা আমাদের যে মানে পুরাণ তত্ত্ব, মহাভারত, রামায়ণ বা গ্রিক মাইথোলজি, একটা কানেকশন সবসময় একটা রয়েছে আর কি, ঠিক আছে। এবং তুমি যদি টাইম ট্রাভেল দেখো, তাতে শ্রীকৃষ্ণের একটা বড় জায়গা তো অবশ্যই রয়েছে, গীতার থেকে, মহাভারত থেকে আসে স্পেস, টাইম স্পেস। তো এই যে মার্বেলের মাল্টিভার্স, এই মাল্টিভার্সটা প্রথম শুরু হচ্ছে মার্বেলের কোথা থেকে? এবং এই মাল্টিভার্সটা খুলে দেওয়ার ফলে, এই যে ধরো আমরা স্পাইডারম্যানের থেকে দেখতে পেয়েছি, বা মাল্টিভার্সের মানে একদম আমাদের ডক্টর স্ট্রেঞ্জ করেছেন যেটা আর কি, ঠিক আছে। এই যে মাল্টিভার্স খুলে গেল এবং সবাই একে অপরের জায়গায় আসছে যাচ্ছে, এটা কি মার্বেলের জন্য কোথাও গিয়ে আহ ভালো হলো? মানে দর্শক এনজয় করছে গোটা ব্যাপারটা, নাকি সিঙ্গেল ধরো কাউকে নিয়ে একটা সিনেমা হচ্ছে আর কি, ধরো ক্যাপ্টেন আমেরিকা নিয়ে সিনেমা হচ্ছে, বা আয়রন ম্যানকে শুধুমাত্র একটা সিনেমা দেখানো হচ্ছে, এটা অনেক বেটার ছিল? সবাই একসাথে এসে কি কোথাও গিয়ে দর্শকদের এক্সাইটমেন্ট হয়তো বাড়িয়ে দিয়েছে, তোমার কি মনে হয়? দেখো এখন কি হয়ে গেছে, মার্বেল যেহেতু কোয়ালিটির চক্করে, ওরা কোয়ান্টিটির চক্করে কোয়ালিটিটা পুরোপুরি ভাবে ফেলে দিয়েছে। এবার যারা মার্বেলের কোর অডিয়েন্সটা ছিল, সেটা কোথাও না কোথাও এখন সরে গেছে, মুখ ফিরিয়ে নিয়েছে। কারণ এই যে যেটা বেরালো ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড সিনেমাটা, যদি এই সিনেমাটা দেখো, খুব একটা ভালো কিন্তু পারফর্ম করতে পারছে না বক্স অফিসে। এবং মানে ইউএস সার্কিটে ওখান থেকে কিন্তু যেসব ক্রিটিক্সরা আছে, তাদের থেকেও কিন্তু ভালো রেসপন্স পাচ্ছে না। জন ক্যাম্পাস শো বলে একটা শো হয়, দেখবা ইউটিউবে, চ্যানেলটা সাবস্ক্রাইব মানে চ্যানেলটা সার্চ করলেই পেয়ে যাবা। ওই চ্যানেলে কিন্তু ওরা বলছে যে এই জিনিসটাকে অ্যাড্রেস করছে, যে আজকে মার্ভেল যে মাল্টিভার্স জিনিসটা খুলে দিয়েছে, নানা রকম ক্যারেক্টারকে ওরা নিয়ে আসছে। এবার এর চক্করে পরে ওরা নানা রকম মানে কোয়ান্টিটি বাড়াচ্ছে, কোয়ান্টিটি বাড়াতে গিয়ে কোয়ালিটিটা ফেলে দিচ্ছে। এবার যার ফলে কি হচ্ছে,
যে ওখানকার অডিয়েন্স কিন্তু কানেক্ট করতে পারছে না, সেটা কিন্তু ওই জন ক্যাম্পাস হতে উনি বলেছেন। জন ক্যাম্পাস ব্যাপারটাকে পুরো আলো ইলাবরেট করে পুরো জিনিসটাকে বুঝিয়ে বলেছে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখো একটা এক্সাইটিং একটা ব্যাপার যে মাল্টিভার্স খুলে গেছে এবং বিভিন্ন ক্যারেক্টার বিভিন্ন ভাবে ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসা যাবে, যার জন্য ডক্টর ডুম হিসাবে আমরা আরডিজেকে আবার দেখতে পাবো। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যখন ওরা মাল্টিভার্সটা খুলে দিচ্ছে, তাহলে ওদের এখন জিনিসটা অ্যানালাইসিস করতে হবে যে আমাদের কেন চলছে না এখন মার্কেটে সেইভাবে সিনেমা। আজকে অ্যান্টম্যান কোয়ান্টাম মেনিয়া বলে যে সিনেমাটা এসেছিল একদম লাস্ট পার্টটা অ্যান্টম্যানের, ওই পার্টটা থার্ড পার্ট, ওই সিনেমাটাও কিন্তু খুব যে দারুণ বক্স অফিসে পারফর্ম করতে পেরেছে এমন কিন্তু নয়। কারণ কি, কিন্তু ওটাতে আমরা আগের দিন বলছিলাম কাংকে ইন্ট্রোডিউস করছে ওখানে। যদিও লকি সিরিজে আমরা শেষে কাংকে দেখছি, কিন্তু মেনলি কাং কোথা থেকে আসছে, আটকে পড়ে যাচ্ছে সময়, এবং সময় থেকে নিয়ন্ত্রণ করতে পারে কাং, ওটাতে দেখাচ্ছে। তো দর্শক এক্সাইটেড নয়, মানে দর্শক যেন থানোসকে বুঝতেই পারছে না, দর্শক যেন থানোসের মতো কাউকে একটা চায় আর কি, ঠিক আছে, কাঙের মধ্যে ফিলটা তারা পাচ্ছে। দেখা যায় ডক্টর, এবার দেখো থ্যানোসের মতন তো চায় সবাই, সেটা আমরাও প্রত্যেকে জানি। কিন্তু তার জন্য তো মার্ভেলকে তো এইটা স্টাডি করতে হবে মার্কেটে, যে ভাই আমরা কেন ফেল করছি বক্স অফিস, আজকে মানুষ কেন এত রিজোনেট করতে পারছে মার্ভেল এই ইনফিনিটি ওয়ার এন্ড গেমের সাথে কেন রিজোনেট করতে পারছে, সেই জিনিসগুলো তো ওদেরকে ভাবতে হবে। আজকে মাল্টিভার্স খুলে দিলাম, সব ক্যারেক্টার এক জায়গায় অ্যাসেম্বল করে দিয়ে একটা বড় ক্লাইম্যাক্স ডিজাইন করে দিলাম, সেটা তো এখন চলবে না। এখন তো গল্পও লাগবে, ফিলোসফিক্যাল লেভেলেও নানা রকম জিনিসপত্র উঠে আসতে হবে, সেই জিনিসগুলো তো উঠেই আসছে না আজকে মার্ভেলের সিনেমাতে। এবার যার জন্য মার্ভেলের কোথাও না কোথাও অডিয়েন্সটা সেটা বিমুখ হয়ে যাচ্ছে মার্ভেলের থেকে। তো এই জিনিসগুলো মার্ভেলকে বুঝতে হবে, যতই মাল্টিভার্স খুলে দিক, যতই যাই খুলে দিক না কেন, কিন্তু এই জিনিসগুলোকে যদি ওরা অ্যানালাইসিস ঠিকঠাক করে না করতে পারে, আজকে 20 টাকা যদি বক্স অফিস থেকে ইনকাম করে, পরে 1 টাকাও বক্স অফিস থেকে ইনকাম করতে কাল ঘাম ছুটে যাবে মার্ভেলের। এবং বড় বড় এক্সাম্পল আছে হলিউডে, যারা যারা বড় বড় এই প্রোডাকশন হাউস গুলো আছে, সেগুলো কিন্তু এই চক্করে যে ওরা দেখছে মার্কেটে কি চলছে সেটার উপর ক্যাশ গ্র্যাব সিনেমা তৈরি করছে, পরবর্তীকালে সেই সব মানে বড় বড় প্রোডাকশন হাউস যেসব স্টুডিও গুলো আছে সেগুলো ডাই ডাউন হয়ে গেছে। আজকে মার্ভেলের জন্য কিন্তু এটা ডেড অ্যালার্মিং একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে, এবং মার্ভেলের এই জিনিসটা বুঝতে হবে। তো এই ছিল গোটা বিষয়ের বক্তব্যটা। বন্ধু এই যে বললাম, কিন্তু ঠিক আছে, আমরা তো আলোচনা চলে যাবো, একটা প্রশ্ন, দর্শক অনেক সময় কনফিউজ হয়ে যায়, ঠিক আছে, যে মাল্টিভার্স একটা ব্যাপার, যে আমরা যদি ডক্টর স্ট্রেঞ্জের পার্টটা দেখি, লাস্ট পার্টটা দেখি, সম্ভবত 21 বা 22 সালে এসেছিল, যেটা আর কি, যেখানে ওই ওয়ান্ডা যেখানে ভিলেন হয়েছিল। এবার এই যে আমাকে বলো, দর্শকও জানতে চাই এটা, যে মাল্টিভার্স তো একটা তত্ত্ব, আরেকটা হলো টাইম লুপের তত্ত্ব, যেটা ট্রেজার ধরতে গিয়ে আলাদা একটা টাইম লুপ খুলে যাচ্ছে। এবার টাইম লুপ আলাদা, মাল্টিভার্স তো আলাদা নাকি, দুটোই একই বিষয়? এটা দর্শকরা কনফিউজ হয়ে যায়, আমি নিজেও কনফিউজ ব্যাপারটা নিয়ে। দেখো মাল্টিভার্স তো তুমি অন্য ওয়ার্ল্ড, মানে একটা পৃথিবীর আরেকটা অজানা পৃথিবীতে তুমি দরজাটা খুলে দিচ্ছ, এবং তোমার মতন দেখতে আরো 10টা মানুষ সেই পৃথিবীতে বসবাস করছে। এটাই তো মাল্টিভার্সের কনসেপ্ট, যে এক পৃথিবীর দরজা আর এক পৃথিবীতে গিয়ে খুলছে। কিন্তু টাইম লুপের ব্যাপারটা তো সেটা না। তোমার টাইম লুপ কি হচ্ছে, যে একটা জিনিস রিপিট ভ্যালুতে ঘুরতে থাকছে, সেটাকে তোমার টাইম লুপ বলা হচ্ছে। এটাই মাল্টিভার্স আর টাইম লুপের মধ্যে পার্থক্য গোটা বিষয়। আচ্ছা, অ্যান্টম্যানের যে গল্পটা, ওটাকে কি আমরা টাইম লুপ বলবো? না, ওটা টাইম লুপ না, ওটা কোয়ান্টাম মেনিয়া। ওটা হচ্ছে একদম মানে ওই যে ছোটবেলায় পড়তাম না, একদম সূক্ষ্ম সূক্ষ্ম জীব যেসব জগতে বসবাস করে মাটির নিচে, একেবারে অ্যাকচুয়ালি মাটির নিচের বসবাসকারী প্রাণীদেরকে নিয়েই কিন্তু এই কোয়ান্টাম মেনিয়া জগৎটাকে ক্রিয়েট করা হয়েছে অ্যান্টম্যানে। আচ্ছা, একটু দর্শকদেরকে বলে রাখি, আমাদের আপকামিং যে সিনেমাগুলো মার্ভেলের এখন অব্দি অ্যানাউন্সমেন্ট হয়েছে, ক্যাপ্টেন আমেরিকা এবছর আপনারা জানেন অলরেডি রিলিজ করে গেছে। এবছর আরো একটি ছবি আসবে থান্ডারবোল্টস বলে, ঠিক আছে। আচ্ছা, থান্ডারবোল্টস আমি তুমির কাছে যাবো একটু পরে। ব্লেড আসবে। আচ্ছা, কাং ডাইমেনসিটিটা এখনো পর্যন্ত ফাইনাল কিছুটা, হয়তো ওটা আসবে না, আগের দিন তুমি বলেছিলে আসবে না, ওটা সেলফ করে দেবে, সেলফ হয়ে গেল। ফ্যান্টাস্টিক 4 আছে, এবং লাস্ট দুটো ফেজ 6 এর যে লাস্ট দুটো পার্ট দর্শক এক্সাইটেড হয়েছে। ডক্টর ডুমকে হয়তো অরিজিনাল ওখানে পুরোপুরি দেখা যাবে, আমরা মোটামুটি থান্ডারবোল্টস থেকে ইয়েতে দেখতে পারবো, ডক্টর ডুমের একটু আভাস পাবো, ক্যাপ্টেন আমেরিকা শেষেও পেয়েছি। তাহলে অ্যাভেঞ্জার্স,
সিক্রেট ওয়ার্স আর অ্যাভেঞ্জার্স, বন্ধু আরেকটা কি যেন, ডুমসডে অ্যাভেঞ্জার্স ডুমসডে, ডুমসডে 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 মোটামুটি এই 5-6টা কাজ কিন্তু আগামী 2-3 বছরের মধ্যে রয়েছে। এবার আর আমাকে বলো, ওটিটির মধ্যে ডেয়ার হ্যাঁ, ডেভিল আসছে ওটিটিতে ডেয়ারডেভিল ওটিটিতে আসছে। এবার বলো, দর্শক তো এগুলোকে দেখতে গেলে অবশ্যই দর্শককে তো প্রথম থেকেই দেখতে হবে, আয়রন ম্যান থেকে বা ক্যাপ্টেন আমেরিকা ফার্স্ট পার্ট থেকে তো শুরু করতে হবে, তাহলে কিছু করার নেই আর কি, ঠিক আছে। এবং সিরিজ গুলো আচ্ছা বন্ধু, আমি একদিন দেখছিলাম একটা, এটা দর্শকরা হয়তো জানে না, মানে ভিশনের যে ক্যারেক্টারটা, ভিশন এবং ওয়ান্ডার যে ক্যারেক্টারটা, তাদের তো মানে সেই সব যে আমরা ইনফিনিটি ওয়ারে দেখেছিলাম যে ভিশনকে ওয়ান্ডা নিজের হাতেই যাই হোক না কেন শেষ করে দিচ্ছে থানোসের জন্য। এবারে এদের একটা কল্পনার জগৎ তৈরি হচ্ছে যেখানে তারা ভালোবাসবে দুজনকে, বাচ্চা কাচ্চা একটা ব্যাপার রয়েছে এবং তারা সমস্যা করবে, এটা নিয়ে একটা সিরিজ আছে। এই সিরিজটা কি দেখা জরুরি? তুমি কি ওটা ওয়াচ করেছো ওই সিরিজটা? হ্যাঁ, আচ্ছা, ওই ওটা করা সিরিজটা আছে। কি দরকার পড়বে আগামী দিনে? দেখো ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার কতটা দরকার পড়বে কিনা জানি না, কিন্তু একটা যে সিনেমা আছে ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস, যে সিনেমাটা মাল্টিভার্স, আছে, হ্যাঁ ওখানে দরকার, হ্যাঁ হ্যাঁ। ওইটার আগের গল্পটা দেখানো হচ্ছে ওয়ান্ডা ভিশনে। এবং ওয়ান্ডা ভিশনের যদি ওয়ান্ডার, ট্রিটমেন্টটা দেখো, ওয়ান্ডা ভিশনের ট্রিটমেন্টটা এই 80s এর দিকে হলিউডের টিভি শো হতো, ঠিক আছে, সিটকম আচ্ছা টিভি শো, আচ্ছা ওইভাবেই আচ্ছা, কিন্তু ট্রিটমেন্ট করা হয়েছে ওয়ান্ডা ভিশন সিরিজটাকে। আচ্ছা আচ্ছা মানে আচ্ছা, ওটা তাহলে হচ্ছে দর্শককে একবার দেখতে হবে। এন্ড গেমের পরবর্তী সময় হচ্ছে ওয়ান্ডা ভিশন, হুম আর ডক্টর হুম, স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস এর আগে হচ্ছে ওয়ান্ডা ভিশন। ওটা মানে একটা দুটোর আলাদা টাইম লাইন মাঝখানের যাচ্ছে, ওটা টাইমটা। একটা আলাদা টাইম লাইন যাচ্ছে। ওটা না দেখলে দর্শক বুঝবে না যে ওদের মধ্যে একটা রিলেশনশিপ, যেটা মানে মানে আমাদের মার্ভেল আলাদা করে সিরিজ গুলো তৈরি করছে এই কারণেই যে মূল গল্পটা যাতে এগিয়ে যেতে পারে, সেখানে একটা তারা শাখা পোশাখা গুলোকে এগিয়ে দিচ্ছে যে ওই সিরিজ গুলো দেখলে মূল গল্পের সাথে দর্শকরা কানেক্ট করতে পারবে না। এটা একটা ব্যাপার, অবশ্যই দর্শকদের সিরিজও দেখতে হবে, সিরিজ বাদ দিয়ে দর্শকরা আসলে সিনেমা দেখলে হবে না। আচ্ছা আমাকে বলো, তুই একটা প্রশ্ন করবো, মাথাতে ঘট করে বেরিয়ে গেল। ইনফিনিটি ওয়ার, এন্ড গেম, ইটার্নাল। আচ্ছা আমি আগের দিন ইটার্নালসটা দেখছিলাম, তুমি আমাকে সেটা সাজেস্ট করেছিলে, ইটার্নালস তো দেখতেই হবে, নাহলে তো আমরা ক্যাপ্টেন আমেরিকা, আমি বুঝতে পারছিলাম না একটা পার্ট অবভিয়াসলি, ওই যেখানে যে দেবতা আছে আর কি, তারা যে জন্ম হ্যাঁ, দিচ্ছে, ওই ব্যাপারটা আর বুঝতে তার পারবে মধ্যে না দর্শকরা। অ্যাডভান্স অ্যাডভান্স যে ওয়েপেন গুলো দেখানো হচ্ছে, যেটা হচ্ছে মানে ওয়াকান্ডার থেকেও বেশি অ্যাডভান্স এরা। সেই অ্যাডভান্স, জিনিসগুলো যখন ব্রেভ নিউ ওয়ার্ল্ডে বলা হচ্ছিল ক্যাপ্টেন আমেরিকার ওই সিনেমাটাতে, ক্যাপ্টেন আমেরিকা এবার দর্শকরা ওইটা বুঝবে না। ইটারনালস এর সাথে কানেকশন করা আছে। আচ্ছা ইটার্নালস তো ফিরবে তো, আবার ইটার্নালস ফিরবে তো? দেখো অ্যাকচুয়ালি তো ইটারনাল সিনেমাটা বক্স অফিসে চলেনি, ঠিক আছে। এবার আচ্ছা বড় আচ্ছা, বড় স্টুডিও যারা আছে, এবার এই বক্স অফিসে যেসব সিনেমা ওয়ার্ক করে না, সেসব সিনেমা নিয়ে আসার জন্য খুব চাপ হয়। এবার এখন আচ্ছা গ্রিন সিগন্যাল কিছু দেওয়া হয়নি এই সিনেমাটাকে। আচ্ছা, ইটার্নালসটা এখনো কেন ফ্লপ ফেলের, করছে? ইটার্নালস কিন্তু বেশ ভালো ছবি, মানে দেখো ভালো ছবি, তাহলে কেন ইটারনাল ফ্লপ সিনেমাটা, করছে? তোমাকে দেখতে হবে যে যেই সিনেমার যিনি পরিচালক ছিল, ইনি এর আগে হলিউডের ড্রামা সিনেমা প্রচুর পরিমাণে বানিয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার আচ্ছা, এই সিনেমাটা যে মার্ভেলের তথাকথিত মার্ভেলের যেই সিনেমাগুলোতে আমরা দেখতে পাই যে অ্যাকশন থাকবে, হাই স্পেকটাকেল থাকবে, কমেডি থাকবে, মানে এই তিনটে আর এন্টারটেইনমেন্ট, এই 4-5টা জিনিসের পাঞ্চ আপ করা থাকে হচ্ছে মার্ভেলের প্রত্যেকটা সিনেমাতে। এবার যার ফলে কি হচ্ছে, অডিয়েন্স রিজোনেট করতে পারছে প্রত্যেকটা সিনেমা বলো বা সিরিজের সাথে। কিন্তু এই যে ইটারনাল সিনেমাটা, এটা প্রচুর পরিমাণে মানে নিজেদের মধ্যে ইনার কনফ্লিক্ট যেটা আছে সেটাকে এক্সপ্লোর করা হয়েছে, এবং ওই ক্যারেক্টার গুলোর মধ্যে যে বিভিন্ন ডাইনামিক্স বলো বা ড্রামার পোর্শন গুলো বলো, ওগুলোকে খুব সুন্দর করে প্রাধান্য দেওয়া হয়েছে। এবার যার ফলে এন্টারটেইনমেন্ট ভ্যালু, কমেডির পোর্শন, এগুলো প্রচুর পরিমাণে কমে যাচ্ছে সিনেমাটার থেকে। যার জন্য আচ্ছা আচ্ছা, অডিয়েন্স যারা আছে তারা ওই সিনেমাটার থেকে যে তথাকথিত মার্বেলের থেকে যেটা পায় সেটা এই সিনেমার থেকে পাচ্ছে না, যার জন্য ফ্লপ করে হ্যাঁ, গেছে সিনেমাটা। সেটা তুমি গার্জিয়ান অফ দ্য গ্যালাক্সি বলতে পারো, গার্জিয়ান অফ দ্য গ্যালাক্সি হার্ড মার্ভেলের ছবি নয়, ওখানে ফানি মুভমেন্ট রয়েছে, ওখানেও এনজয় করছে দর্শক আর কি, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় তুলনামূলকভাবে ইটারনালস কিন্তু ভালো ছবি ছিল, কারণ ইটারনালস এর দরকার রয়েছে এই কারণে, কারণ একটা আলাদা প্ল্যানেট থেকে আসে পৃথিবীকে তারা এত বছর ধরে সুরক্ষা দিচ্ছে, এবং মার্ভেলের থেকে আলাদা, মার্ভেল যে কাজগুলো করছে ওরা একদম সাইডে গিয়ে আলাদা কিছু কাজ করছে আর কি, এবং মানে মানে পৃথিবীকে অ্যাভেঞ্জার্স এর টিকিয়ে থেকে রাখা ওরা আলাদা, আলাদা হয়ে অ্যাভেঞ্জার্স এর যাচ্ছে, থেকে হ্যাঁ। আলাদা। এটা আমরা তো পাবো একটা জায়গাতে, পাবো যে যেখানে বলা হচ্ছে তোমরা যখন থানোস এসেছিল তোমরা কোথায় ছিলে, ঠিক আছে, তখন বলছে যে পৃথিবীতে আমাদের শুধু একটাই কাজ, ওই জীব,
কিট গুলো থেকে রক্ষা করা আর কি, তাই তো? ঠিক আছে, অবভিয়াসলি দর্শক ইটারনালসটা একবার দেখে নেবে, একবার জাস্ট দেখবে, কারণ ক্যাপ্টেন আমেরিকা দেখার জন্য দরকার আছে। আচ্ছা, তোমাকে সরি আমি একটা আমি সিনেমার নাম বলছি, তুমি তোমাকে একটা বলো বলো সিনেমার বলো। নাম বলছি, তুমি ওই সিনেমাটা দেখেছো কিনা, দ্য মার্ভেলস বলে? হ্যাঁ দেখেছি, দেখেছো এই ফিমেল ফিমেল সিনেমাটা? যে পারবে সেখানে ইন্ট্রোডিউস করছে, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ দেখেছি, ওটা দেখেছি, ওটা কিন্তু তুলনামূলক ভালো, কামাল আছে। কারণ এই না, আমার আমার ওই সিনেমাটা আবার ভালো লাগেনি। কামালা আচ্ছা ছিল, ক্যাপ্টেন মার্ভেল ছিল, ওই সিনেমাটা আমার ভালো লাগে। আর আরেকটা যে কিন্তু মেয়েটা ছিল সেটা ওয়ান্ডা ভিশনেও ছিল, ওই মেয়েটা ওয়ান্ডা ভিশনের থেকে ও ওয়ান্ডা ভিশনও পাওয়ারটা ছিল, পাবে হ্যাঁ। মেনলি। হুম, হুম। ও বন্ধু, সিনেমাটা যেটা আমার আমি অতটা ভালো বলছিলাম, লাগে। যেটা বলতে মাথা থেকে বেরিয়ে বলো বলো। যাচ্ছিল, ব্ল্যাক উইডো মানে নাতাশার যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাচ্ছি যে এন্ড গেম শেষ হচ্ছে, এন্ড গেম শেষ হওয়ার পরে নাতাশা ওখানে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু নাতাশা একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, দর্শক যাত্রী এন্টারটেইন করে থাকে, এবং অবভিয়াসলি একটা ডাইনামিক মহিলা মহিলা ক্যারেক্টারও আছে। মানে এখন এই যে দ্য মার্ভেলস দেখছি বা ইটারনালস দেখছি, এর আগে তো অবশ্যই নাতাশাকেই মেন ক্যারেক্টার হিসেবে মার্ভেল দেখিয়েছে। এবারে আমার প্রশ্ন হলো, মানে ব্ল্যাক উইডো কি নাতাশাকে ফিরিয়ে আনার জন্য করা, নাকি ব্ল্যাক উইডোতে নাতাশার জীবনটা দেখানো দরকার ছিল, নাকি ব্ল্যাক উইডোর অন্য কোনো কারণ আছে? ব্ল্যাক উইডোটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ছবি মার্ভেল, মানে ব্ল্যাক উইডোর মাধ্যমে জানতে পারছি নাতাশা কে, এবং তার যে দিদি বা বোন আর কেউ সম্ভবত বোন ছিল, তাকে আমরা ঠান্ডার বলতে দেখতে পারবো আবার। এটা কি ওই জন্য করা, মানে ব্ল্যাক উইডোটা কি দরকার ছিল, মানে সে মরে গেছে আবার কেন দেখাবো আর? দেখো, মেন ঘটনা হচ্ছে যে এটা মার্ভেলের ভুল মানে স্ট্র্যাটেজি ছিল, যে এন্ড গেমের পর ওরা ওই টাইমে সিনেমাটা নিয়ে আসছে, এই ব্ল্যাক উইডো সিনেমাটাকে। এবার এই সিনেমাটাকে রেদার ওই টাইমে না নিয়ে এসে যদি এন্ড গেমের ইনফিনিটি ওয়ার এর আগে যদি নিয়ে আসতো, বা ধরো ওকে তো তোমার ক্যাপ্টেন, সরি, বলো বলো হ্যাঁ ঠিক আছে। বলো 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 বলো। হ্যাঁ হ্যাঁ বলো বলো। ব্ল্যাক উইডোকে যদি ওই মানে এই এন্ড গেম ইনফিনিটি ওয়ার এর আগে যদি ইন্ট্রোডিউস করানো হতো, আয়রন ম্যান সিনেমাতে হুম দেখবে ওর একটা ছোট্ট ক্যামিও ছিল, বা তোমার হুম সিভিল হুম ওয়ার সিনেমাটা তো ওর ক্যামিও ছিল। ওই টাইম অবশ্যই। লাইনের সময় যদি এই সিনেমাটাকে প্রেজেন্ট করা হতো, এই সিনেমাটাকে হুম যদি আনা হতো, তাহলে বেস্ট হতো, তাহলে ওই টাইম লাইনের সাথে এই সিনেমাটা জাস্টিফাইড ভাবে যাচ্ছিল। একদমই তাই, বাট একদমই তাই। যেহেতু নাটালিয়া পোর্টম্যান মারাই গেল, ও তো পুরোপুরি মারা গেল ওখানটায় এন্ড গেমে। মারা গেল। এবার নাটালিয়া পোর্টম্যানের মারা যাওয়ার পর তুমি তারপর তাকে নিয়ে একটা স্ট্যান্ডার্ড সিনেমা নিয়ে আসো ব্ল্যাক উইডো, তখন অডিয়েন্স কেন কানেকশন ফিল করবে ওই কানেক্ট সিনেমাটার হবে সাথে? তখন এই অডিয়েন্স যথারীতি অডিয়েন্স ওই টাইমে খেপে গেছিল, ওইটা নিয়ে ক্রিটিসাইজও করেছিল সোশ্যাল মিডিয়াতে। তো এই একটা প্রবলেম আমি দেখেছিলাম ওই সিনেমাটার ক্ষেত্রে, বাট এটা যদি আগে নিয়ে কিন্তু আসতো আই থিঙ্ক বেটার। এটা না আমাদের মনে রাখতে হবে যে দরকার, কারণ নাহলে রেড স্কার বা ধরো ও মানে ওর যে জন্মটা, ও কেন, মানে ও কেন অ্যাভেঞ্জার্স এর সাথে রয়েছে আর কি, এবং ও পাওয়ারটা কোথা থেকে পাচ্ছে, কারণ ওর জন্মটাই ভাবে হয়েছে। এবং ওর বোনকেও দেখাতে হবে, কারণ ঠান্ডার করছে তোর বোন থাকবে আর কি। ওর দরকার ছিল ছবিটা, কিন্তু টাইম লাইনটা ভুল হয়ে গেছে মার্বেলের। আবার হ্যাঁ, কারণ রেড স্কাল তো অনেক আগে চলে গেছে, এবার রেড স্কাল মানে তুমি থানোসের পরে গিয়ে রেড স্কালকে দেখাচ্ছ আবার, ভাই এটা তো সমস্যা, কোথাও হাইড্রাকে দেখাচ্ছ, সেটাই হাইড্রা তো। রেড স্কাল অবশ্যই একটা সমস্যা। যাই হোক, আমাদের তো আলোচনা যা জমে উঠেছে, দর্শক যারা মার্বেল দেখেন আমার মনে হয় তাদের কাছে এই ব্যাপারটা এনজয়েবল হবে না, আরে দর্শকের মাথার উপর দিয়ে যাবে তো তার সাথে। যাই হোক, আহ, আহ, তো, আর আমরা আচ্ছা, এরকম মার্বেল নিয়ে আনতেও থাকবো এরকম ভিডিও, শুধু সাপোর্টটা দরকার আপনাদের, আর কিছুই সাপোর্টটা নয়। দরকার, একদমই তাই, একদমই তাই। বলো। আহ আচ্ছা, আহ সিরিজ যেটা, বা সিরিজে আমি একটুখানি আবার সিরিজে যাব। রিসেন্টলি আমি কোন সিরিজটা যেন দেখলাম আরেকবার, ফালকনের সিরিজটা আরেকবার দেখলাম, যেহেতু ক্যাপ্টেন আমেরিকা আমাকে দেখতে হবে তাই। এবার আমার তুমি ইয়েটা দেখেছো তো, থান্ডার বোলসের ট্রেলারটা, টিজার না ট্রেলার রিলিজ করে দেখেছো তো? ওটা তোমাকে তো হ্যাঁ, পাঠিয়েছিল ভাবি। দেখা আছে। আচ্ছা, দেখা আছে। এবার বলো মানে ইয়ের সাথে আমাদের বাকির সাথে আমরা যে বাকি জনদের দেখতে পাচ্ছি, তারা কে, দর্শক কি করে বুঝবে এবং কোথা থেকে কানেক্ট করবে তাদেরকে দেখার জন্য? দেখো, এখানে টাস্ক মাস্টার আছে, তারপর হচ্ছে রেড গার্ডিয়ানকে তো দেখিয়ে দিয়েছিল ব্ল্যাক হ্যাঁ উইডো সিনেমাটাতে, যে হুম হুম, হপারের চরিত্রে প্লে করে স্ট্রেঞ্জার থিংস। অপারেশন হ্যাঁ, Stranger Things এ। তো রেড গার্ডিয়ানকে তো দেখিয়ে দিয়েছে, তারপর নাটালিয়া পোর্টম্যানের যে বোনটা আছে ওর ক্যারেক্টারটাকেও ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হয়েছে। আরেকটা দেখবা যে ক্যাপ্টেন আমেরিকা, ওর ক্যারেক্টারটার নামটা এখন মনে পড়ছে না, ঠিক ভুলে যাচ্ছি। দেখবে ক্যাপ্টেন আমেরিকার মতন ড্রেস পরে ঘুরে বেড়ায়, তোমার ওই ফ্যালকন সিরিজটাতেও ছিল।
ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার ও সোলজার। হ্যাঁ হ্যাঁ, ওকে এটা নেক্সট, নতুন নতুন আমেরিকা থেকে হ্যাঁ নতুন ওকে, করেছিল, হ্যাঁ। ওকে নেক্সট ক্যাপ্টেন আমেরিকা করতে চেয়েছিল কিন্তু পারেনি। কিন্তু ওকেও এই পারেনি, হ্যাঁ। থান্ডারবোল্টস এর টিমের মধ্যে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানে এবার এখানে যে যদি ধরো তুমি, বাস্তবে ধরো সিরাম যারা নিয়েছে, বাকি ছাড়া তো এরা তো সিরাম নেয়নি তো, বা এরা তো সুপার সোলজার তো নয় তো, না এরা তো। না, এবার তোমরা সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি এখন মানে বাকিকে তো সবার আগে ইন্ট্রোডিউস করে দিয়েছিল যে ক্যাপ্টেন আমেরিকার আচ্ছা ফার্স্ট আচ্ছা। পার্টটায়, হুম। যেটা ফার্স্ট অ্যাভেঞ্জার নাম দিয়ে বের করেছিল। আর হচ্ছে এখানটায় রেড গার্ডিয়ান এবং তার যে মেয়েটা আছে ফ্লরেন্স পাগ, ওর আসল নাম ফ্লরেন্স পাগ, এদেরকে তো ব্ল্যাক উইডো সিনেমাটাতে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে। আর যাকে ক্যাপ্টেন আমেরিকা হিসাবে প্রেজেন্ট করতে চাইছে তাকে তো আমরা উইন্টার সোলজার, এই ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজারই দেখে নিয়েছি। এখানটা টাস্ক মাস্টার আর আরেকটা নতুন মেয়ের ক্যারেক্টার থাকবে, এরা এই সিনেমাতে ইন্ট্রোডিউস হবে। এবার কিভাবে করবে সেটাই হচ্ছে আচ্ছা, দেখা। মানে দর্শক যদি এই ছবিটা দেখে, তাহলে দর্শকের অসুবিধা খুব একটা হবে না, তাই তো আমরা বলতে পারি। এবার তাও এটা ওই এটা এই ক্যারেক্টার, পার্টের, এটা এই পার্টের ফার্স্ট ছবি, এটা এই পার্টের ফার্স্ট ছবি তো, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ পার্টের হ্যাঁ। ফার্স্ট ছবি, এবার রাইট যদি রাইট রাইট। এবার যদি এই 3-4টে ক্যারেক্টার যাদেরকে আমি নাম বললাম, ওই ক্যারেক্টার গুলোকে যদি কানেকশন ফিল করতে চাই, তাহলে আমি বলবো ক্যাপ্টেন আমেরিকা ফার্স্ট অ্যাভেঞ্জার ওটা দেখার কথা, ব্ল্যাক উইডো দেখার কথা, আর হচ্ছে ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার। এই 3টে কাজ দেখলে তাহলে এই 3-4টে ক্যারেক্টারের সাথে কানেকশন করতে পারবে। কি মনে হচ্ছে, মানে আচ্ছা তো, ভিলেন থেকে, ভিলেন তো আবার খুব শক্তিশালী, ভিলেন তো খুবই শক্তিশালী, এটা কি ডক্টর ডুবের কেউ, কি মনে হচ্ছে অন্য ওয়ার্ল্ড থেকেও আসছে নাকি? দেখো একটা আভাস পাচ্ছি। ডক্টর ডুমের সাচ অ্যাজ কোনো ফেস নেই কিন্তু, ঠিক আছে? আমার বন্ধু ও আমি কমিক্স কোনোদিন পড়িনি, আমি সত্যি কথা যেটা সত্যি আমি সেটা স্বীকার করে নিচ্ছি। আমি সিনেমাটিক ইউনিভার্স যেটা আছে সেটাকে আমি ফলো রেখেছি। বাট আমার যে বন্ধু আছে অর্ঘ্য বলে, ও হচ্ছে তোমার এই কমিক্স গুলো পড়েছে ছোটবেলায়। এবার আচ্ছা ও আমাকে আচ্ছা। বলছে যে ডক্টর ডুমের অ্যাজ সাচ কোনো ফেস নেই। এবার কিভাবে আরডি যে ফেস পেলো কি বৃত্তান্ত, সেটা আমরা এই সিক্রেট ওয়ার্স এবং ডুমসডে তে আমরা দেখতে পারবো অ্যাভেঞ্জার্স এই দুটো পার্টে। ও মানে কিন্তু ডক্টর ডুমস এর ফেস দেখা যাচ্ছে না কোনোদিন নাকি? না, এই জন্য আচ্ছা দেখবা আচ্ছা ওর আচ্ছা আচ্ছা। ওর ওকে ডক্টর ডুম বলে যখন সার্চ করবা গুগলে, হুম, দেখবা ওর কোনো হুম। ফেস নেই। ওর সব মাস্ক পরা বা মুখ দেখবা মানে ওর প্রত্যেকটা, কি তো ওর ভয়েসটা শুনতে পারবো, না মার্কসটা দেখতে পারবো আমরা শুধু? শুধু মাস্কটা, ওর ভয়েস শুনতে পারবা, শুধু মাস্ক দেওয়া থাকবে ওর মুখে। আচ্ছা মানে আচ্ছা ওর আচ্ছা সাচ অ্যাজ কোনো, ওর শুনেছিলাম যতটা সম্ভব ওর ফেস পুড়ে গেছিল, কিছু একটা এক্সপেরিমেন্ট করতে আচ্ছা গিয়ে ফেসটা আচ্ছা পুড়ে আচ্ছা গেছিল। আচ্ছা 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 আর আচ্ছা ডক্টর ডুম হচ্ছে আবার এক্সম্যান এর আবার ভিলেন, কিন্তু সে সে আবার এক্সম্যান এরও ভিলেন। আচ্ছা 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 আচ্ছা। এক্সম্যান 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 থেকে তো যে তোমার তো ঢুকিয়েছে একটা পার্ট, তো মার্ভেলে ইন্ট্রোডিউস হয়েছে, ডেডপুলে একটা পার্ট তো ইন্ট্রোডিউস হয়েছে। না, ডেডপুল তোমার এক্সম্যান এর মধ্যেই পড়ে, ওগুলো এক্সম্যান এর বাইরে না। ওই এক্সম্যান এর যতগুলো আচ্ছা। পার্ট আছে দেখবে, একটা পার্ট আছে এক্সম্যান এর, সেখানটায় হুম। রায়ান রেনল্ডস এর একটা ক্যামিও ছিল। ওকে অ্যাসাসিন আচ্ছা হিসাবেই দেখানো হয়েছে, মানে আউট এন্ড আউট ও ভিলেন, ও কোনো পজিটিভ আচ্ছা ক্যারেক্টার নয়। আচ্ছা 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 আর তারপর তারপর ওকে তো ওখানটা মেরেও দিয়েছিল উলভারিন, আচ্ছা। ওই ক্যারেক্টারটা। হুম হুম হুম। মানে আমরা মোটামুটি তাহলে থান্ডার বোল্টসটা মনে হচ্ছে আরো একটু কিছু পাবো, ক্যাপ্টেন আমেরিকার থেকে কিছু একটা পাবো মনে হচ্ছে আমরা, নাকি? দেখো আমার কিন্তু ক্যাপ্টেন আমার কিন্তু আমেরিকা, আমার কিন্তু ক্যাপ্টেন আমেরিকার ব্রেভ ওয়ার্ল্ডের থেকে কিন্তু এটা ট্রেলারটা বেশি ভালো লেগেছে ভাই, তুমি যাই বলো না কেন তুমি, আমার কিন্তু বেশি দেখো ভালো একটা লেগেছে। মেন ঘটনা কি জানো তো, ক্যাপ্টেন আমেরিকার যে ফার্স্ট দুটো পার্ট আছে, আমি সিভিল ওয়ারটাকে এখানে ইনক্লুড করছি না। এটা তো অ্যাকচুয়ালি 4 নম্বর পার্ট, যেটা রিসেন্টলি বেরোলো, ওটা 4 নম্বর পার্ট রিলিজ করেছে। কিন্তু ক্যাপ্টেন আমেরিকার যে দুটো পার্ট আছে, আমি সিভিল ওয়ারটা বাদ দিয়ে আমি বলছি, এই ক্যাপ্টেন আমেরিকা অ্যান্ড দ্য উইন্টার সোলজার, আর ফার্স্ট পার্টটা দ্য ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার, এই যে এই দুটো পার্ট ছিল, এই যে এই দুটো পার্টের কিন্তু লেভেলটা কিন্তু এই ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড কিন্তু ম্যাচ করতে পারেনি, সত্যি কথা বলতে গেলে। না ওটার না, থেকে অনেকটাই খাটো ছিল। কিন্তু মার্বেলের রিসেন্ট টাইমে যেসব সিনেমাগুলো এসছে এন্ড গেমের পর থেকে, সেটার থেকে অনেকটা বেটার আমি সিনেমা বলবো। অনেকটা বেটার। খুব যে দারুণ বা এক্সট্রা অর্ডিনারি নয়, বাট বেটার, এটাই। আচ্ছা, দর্শকদের একটা ইয়ে দিয়ে দিয়ে স্পয়লার দিয়ে দিই, দর্শক আশা করি জানে বা দেখে ফেলেছে যে ক্যাপ্টেন আমেরিকা আমরা বাকিকে একটুখানি জন্য দেখতে পারবো, ঠিক আছে, জাস্ট নর্মাল একটা ক্যামিও রয়েছে। এবারে আমার প্রশ্ন তুহিনের কাছে, তাহলে কি আমরা থান্ডার বোল্টস ক্যাপ্টেন আমেরিকা দেখতে পারবো, কি মনে হচ্ছে? দেখো এই আমার যা মনে হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা, কারণ ক্যাপ্টেন আমেরিকার সাথে ওর কানেকশনটা যেহেতু আছে,
তার জন্য আছে। ওকে ওখানটায় ক্যামিও করাতে পেরেছে, কিন্তু থান্ডারবোল্টের সাথে এটা পুরোপুরি আলাদা, এটা সেপারেট হয়ে যাচ্ছে। এখানটায় আমার আচ্ছা। যা মনে হচ্ছে ক্যাপ্টেন আমেরিকাকে নাও ঢোকাতে পারে, মানে না ঢোকানোর হুম চান্সটা বেশি। এবার যদি ওরা হুম ক্যাশ গ্র্যাব করতে চায়, কারণ মার্ভেলের এটা মানে এই যে স্যাম উইলসনকে যে ক্যাপ্টেন আমেরিকা বানিয়েছিল, অনেক দর্শক যারা আছে ক্যাপ্টেন আমেরিকাও যেটা পিসি ভার্স প্লে করতো, সেটার ফ্যান ফলোয়িংটা বেশি। এবার লোকে সেটাই বেশি দেখতে চাইছে। স্যাম উইলসনকে কি ওকে আবার রিটেন করবে কিনা ক্যাপ্টেন আমেরিকা হিসেবে, সেটাও কিন্তু একটা ভাবার বিষয় কিন্তু আছে। কারণ অবশ্যই অনেক আছে, সময় হয় কি, অবশ্যই অনেক আছে। অনেক ক্যারেক্টার নিতে চায় না মার্ভেলের দর্শক যারা আছে, তখন কি করে অন্য ক্যারেক্টারকে মানে সেম ক্যারেক্টার রেখে অন্য একজন ফেসকে নিয়ে এসে ইন্ট্রোডিউস করিয়ে দেয় মার্ভেলের মধ্যে, যেটা আমরা হ্যাঁ। হাল্কের ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম। হাল্ক হুম তো হুম অ্যাকচুয়ালি ইউনিভার্সালের কাছে রাইটসটা আছে, ইউনিভার্সালের হ্যাঁ। ওই রাইটসটা যখন ছিল অন্য হাল্ক, অন্য একজন হাল্ক প্লে করতো। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীকালে মার্ক রাফেলোকে হাল্কের চরিত্রটা প্লে করতে। এবার এখন যেহেতু এই সিনেমাটা সেইভাবে বক্স অফিসে চলছে না, ব্রেভ নিউ ওয়ার্ল্ড, তার মধ্যে নতুন ক্যাপ্টেন আমেরিকা হিসাবে স্যাম উইলসনকে মানে মার্ভেলের যারা ফ্যান আছে তারা মানতে চাইছে না। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার আমার যেটা মনে হচ্ছে পরবর্তীকালে রিটার্ন করবে কি করবে না, এটা নিয়ে মার্ভেলের একটা দোনোমনো থাকবে। এইটা মানে হুম। তাহলে কারণ কি এইসব তাহলে কি বড় স্টিভ বড় যারা রজার্সকে আবার মাল্টিভার্স থেকে ফিরিয়ে আনার কোনো প্ল্যান আছে নাকি? এখন বাট ও তো মরে মাল্টিভার্স, যায়নি, ও তো মরে যায়নি, ও তো মরে যায়নি, ও না সময়টা ও কাটিয়ে মরে এসছে যায়নি, এন্ড গেমে, শুধু হ্যাঁ সময়টা কাটিয়ে এসে ও সিরামটা কাটিয়ে জাস্ট এসছে, পুশ করেনি, ও বয়স পুশ হয়ে গেছে। করেন, বয়স হয়ে গেছে, হ্যাঁ। তো করতে এবার পারি যার জন্য অবভিয়াসলি এবার। এবার ওকে রিটার্ন হুম, করবে কিনা সেটাই হচ্ছে দেখার, কিন্তু থান্ডার বোল্টে ওর ক্যামিও নাও থাকতে পারে আমার যা মনে হয়। আসলে দর্শকরা মানে এন্ড গেমের পর ওই যে মানে এত বছর ধরে 10 বছর 12 বছর ধরে একটা এত বড় একটা কাস্ট দেখেছে, ঠিক আছে, এবার এন্ড গেমের পরে হঠাৎ করে সবাই চলে যাচ্ছে, সব ভেঙে যাচ্ছে। আমার মনে হয় দর্শক একবার এটা মেনে নিতে পারছে না যে একজন আয়রন ম্যান মরে যাচ্ছে, তুমি ভাবো আয়রন ম্যান চলে যাচ্ছে, ক্যাপ্টেন আমেরিকা চলে যাচ্ছে, মানে তারপর কিন্তু চেষ্টা করছে নতুন ওয়ার্ল্ড গুলোকে তৈরি করা, নতুন ক্যারেক্টার গুলোকে আনানো, কিন্তু কোথাও গিয়ে দর্শক কানেক্টই করছে না, দর্শক ওই চরিত্রের সাথে মিশে গেছে কোথাও গিয়ে একটা। এটা একটা সমস্যা, তো অবশ্যই একটা সমস্যা। এবং যদি এদেরকে নিয়েই করতো না, তাহলে আমার মনে হয় যে ব্যাপারটা একঘেয়ে হয়ে যেত, যে বারবার আসছে দর্শক বারবার দেখতে যাচ্ছে। তা কিছু চরিত্র তো রয়েছে, স্পাইডারম্যান রয়েছে আমরা দেখতে পাচ্ছি, কিছু চরিত্র অবশ্যই রয়েছে। এবারে ডক্টর স্ট্রেঞ্জ রয়েছে এখনো, তো দর্শকদের মেনে হম নিতে হম। হবে যে সবকিছুরই পরিবর্তনশীল আছে, নতুন দিকে আনতে হবে, জায়গা দিতে হবে। কিন্তু টবি হুম। ম্যাগুয়ারের স্পাইডারম্যানটা আমার দেখার জন্য খুব ইচ্ছা আছে। টবি ম্যাগুয়ার ওর আগে উপর এটা কেউ তো, যেতে পারেনি স্পাইডারম্যান। আচ্ছা টম টম হল্যান্ড হল্যান্ড কি এখন একদম তাহলে, বাচ্চা। আমি যেটা তুমি বলো। বলছিলাম আগে, এই যে টম হল্যান্ড কি তাহলে এখন নোলানের ছবি শুটিং করছে আর স্পাইডারম্যান 4 করছে, আপডেট কি দিচ্ছে? এখন এখন আপডেট আমি যেটা কালকে আমি আপডেট করছিলাম, এখন নাকি আগে ওডিসির কিছুটা পোর্শনের শুট কিন্তু টম হল্যান্ড করে নেবে, আচ্ছা তারপরে আবার মার্ভেলে গিয়ে ও কিছুটা পোর্শন শুট করবে। এইভাবেই ও আচ্ছা। মানে দুটো প্যারালাল ভাবে শুট করবে আমি শুনেছি আহ, টম হল্যান্ড। জীবন জিঙ্গালালা হু। মানে একদিকে একদিকে মার্ভেলের সুপার হিরো, সেটা হচ্ছে স্পাইডারম্যানের মতন ক্যারেক্টার, আবার হ্যাঁ হ্যাঁ, নোলানের মতন ফিল্ম মেকার, ওডিসি মেকারের সিনেমাতে সে সাথে, আবার হ্যাঁ। মুখ্য চরিত্র। দারুণ দারুণ। হ্যাঁ, এত কম বয়সে তো সাকসেস, এটা মানতেই হবে, এটা মানতেই হবে। সত্যিই তাই, সত্যি। একদম তাই। আচ্ছা তোমাকে একটা স্পাইডারম্যান কে, সিরিজের নাম, হ্যাঁ, একটা মিনি সিরিজের নাম বলছি, তুমি ওই সিরিজটা বলো। দেখেছো কিনা জানি না। মার্ভেলের বলো। একটা দেখবা ক্রিপি হরার টাইপের একটা ওদের মানে কমিক্স আছে, ঠিক আছে, যে আচ্ছা আচ্ছা, বডি নামটা হরার বলো। নিয়ে একটা ওরা কাজ করেছিল, ওয়্যার আচ্ছা, উলফ বলে, বা না এটা আমি মিড নাইট দেখিনি ওয়্যার উলফ নাকি, ও মার্ভেল আচ্ছা ওয়্যার আচ্ছা উলফ বলে সার্চ করো। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আমি বলছি হোয়াইট হোয়াইট ড্রেস পরা, না ওটা তো না না ওটা না কি না যেন, না না না, ওটা তো আরে মুন নাইট, মুন নাইট, ওটা ওটা মুন তো নাইট, মুন মুন নাইট নাইট ছিল। ওটা আমি দেখছিলাম, ওটা আলাদা। আচ্ছা মুন নাইট না এটা কি কানেক্টেড মার্ভেলের সাথে? না না না, এটা পুরো হরার, এদের একটা আলাদা সুপার হিরো আছে যেখানটা হরার টাইপের। এই যে তোমাকে আচ্ছা, যেটা আমি বলছি নামটা এখন ভুলে যাচ্ছি, মার্ভেলের যে ওয়্যারউলফ বলে নামটা আছে, হ্যাঁ একটু সার্চ করে পেয়ে হ্যাঁ, যাবে, তুমি তো কম্পিউটারের সামনে বসে আছো, একটু সার্চ করো, ওয়ার উলফ, হ্যাঁ মার্ভেল ওয়ার বলে উলফ, সার্চ হ্যাঁ। করো, আচ্ছা পেয়েছো? আচ্ছা, মার্ভেলের তাই তো, ওয়ার উলফ আলাদা, এটা হ্যাঁ মার্ভেলের আলাদা। মার্ভেলের।
হ্যাঁ, ওয়ারউলফ বাই নাইট। হ্যাঁ 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 হ্যাঁ, এটা একটা মিনি একটা শর্ট ফিল্মও বলতে পারো, 50 মিনিট না আচ্ছা সামথিং এরকম একটা শর্ট ফিল্ম। এই আচ্ছা এই ওয়ার্ল্ডটা পুরোপুরি আলাদা। মুন নাইট, আচ্ছা ওয়্যারউলফ, এদের আলো আলাদা আচ্ছা আলাদা বিভিন্ন হরার যারা এলিমেন্ট গুলো আছে, হরার ক্যারেক্টার গুলোকে নিয়ে এই মানে হুম 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 কমিক্সটাকে এরা তৈরি করেছিল, স্ট্যান্ড অ্যালোন আচ্ছা হিসাবে। আচ্ছা 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 ডক্টর আচ্ছা ডক্টর স্ট্রেঞ্জ, আমি হঠাৎ করে ডক্টর স্ট্রেঞ্জ দেখলাম। ডক্টর স্ট্রেঞ্জ লাস্ট যে পার্টটা বেরিয়েছিল মাল্টিভার্সে, ওখানে আমরা একদম এন্ড ক্রেডিট সিনটা তোমার মনে আছে? এন্ড ক্রেডিট সিনে হ্যাঁ ওর হ্যাঁ 3 নম্বর চোখটা খুলে গেছিল। চোখটা খুলে যাচ্ছে, এবং ও যেহেতু টাইম নিয়ে একটা ইয়ে করেছিল ওই বইটার ফলে, ঠিক আছে, সেহেতু আমরা দেখতে পাচ্ছি অন্য দুনিয়া থেকে ওকে কোথাও একটা নিয়ে যেতে আসছে। এবারে ডক্টর স্ট্রেঞ্জ কি মনে হচ্ছে মেন মার্ভেল আবার ঢুকবে? কি মনে হচ্ছে মানে ডক্টর ডুমের মার্ভেলে কি থাকবে? কারণ এখনো পর্যন্ত ডক্টর স্ট্রেঞ্জের তো কোনো আপডেট পাইনি পরের সিনেমা। না, বেনেডিক্ট কাম্বারব্যাচ বলে দিয়েছে, বেনেডিক্ট কাম্বারব্যাচে তোমার ফার্স্ট হ্যাঁ পার্ট যেটা আসবে অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্স, ওটাতে হ্যাঁ বেনেডিক্ট কাম্বারব্যাচের একটা ছোট্ট মানে বেশি বড় চরিত্র থাকবে না। মেনলি তার বিশাল মানে বিশাল চরিত্রটা থাকবে, মানে খুব বড় একটা অ্যাপিয়ারেন্স থাকবে হচ্ছে লাস্ট পার্টটায় ডুমসডেতে। সেখানটায় ওকে বুঝতে ওনাকে বেশি, ডুমসডেতে ওনার স্ক্রিন টাইমটা সব থেকে বেশি হবে, কিন্তু সিক্রেট ওয়ার্সে ওনার স্ক্রিন টাইমটা তুলনামূলকভাবে অনেকটাই কম হবে। এটা বেনেডিক্ট অনেকটাই। কাম্বারব্যাচ নিজেই ইন্টারভিউতে বলে দিয়েছে। তুমি তুমি মার্ভেলের আপকামিং কাজগুলোর মধ্যে দর্শক জানতে চায় তুহিন রিভিউলজি, তুহিন ভট্টাচার্য কোন সিনেমার জন্য এক্সাইটেড? আমি পার্সোনালি যদি ওয়েব সিরিজটা বলি, সেটা হচ্ছে এই না ওয়েব সিরিজ যেটা না, ওয়েব আছে সিরিজ না, ডিজনিতে। সিনেমা সিনেমা, ওয়েব সিরিজ না, সিনেমা। সিনেমার মধ্যে থান্ডার বোল্ট আছে। হ্যাঁ তারপর এটা দেখতে হচ্ছে যাবো ওদিক বন্ধু, দিয়ে, একসাথে দেখতে যাবো কিন্তু আবারও দর্শকরা আমাদেরকে হ্যাঁ আবার একসাথে অবশ্যই দেখতে পারবে। অবশ্যই অবশ্যই। আর অন্যদিকে হচ্ছে তোমার কি কি যেন আছে, ওই যে অ্যাভেঞ্জার্স এর দুটো পার্ট, দুটো অ্যাভেঞ্জার্স এর পার্ট, যে হ্যাঁ দুটো পার্ট আছে ওই দুটো। ওটা এখনো দেরি আর আছে, ওটা মাঝখানে এখনো এক দেড় আর বছর। মাঝখানে কি কি সিনেমার যেন নাম করলে একটু বলো না, ভুলে গেলাম। ব্লেড ব্লেড আছে, ফ্যান্টাস্টিক ফোর আছে। হ্যাঁ হ্যাঁ, ব্লেড নিয়ে আমি খুব এক্সাইটেড, খুব এক্সাইটেড। একটু ব্লেডের ব্লেড দুটো নিয়ে বলো, পার্ট আমার, ব্লেডে কি হবে? ব্লেডে কি হবে? ব্লেডের ক্যারেক্টারটা অ্যাসাসিন টাইপের ওই একটা ক্যারেক্টার, ঠিক আছে, মানে খুব ব্রুটাল এবং র ক্যারেক্টার, মানে ব্লাড পাথ করে, যে যাকে মারবে পুরো ব্লাড পাথ করে দেবে, সেরকম একটা ক্যারেক্টার, আহ, রুথলেস, ঠিক আছে। আচ্ছা এবার আচ্ছা আর সেই ক্যারেক্টারকে নিয়েই এই ক্যারেক্টারটা করা হচ্ছে, এবং তার সাথে সাথে যতটা সম্ভব ক্যারেক্টারটা ভ্যাম্পায়ারও আছে। আমার এখন ঠিক মনে পড়ছে না, আমি ব্লেড অনেক বছর আগে দেখেছি, ব্লেড এখন আর দেখিনি তো, রিভিজিট করিনি বলে অনেকটা ভুলে গেছি, কিন্তু কিছু হম কিছু জিনিস মনে আছে। পুরো রুথলেস একটা ক্যারেক্টার, আর দারুণ ক্যারেক্টার, মজা এসে যাবে। তোমার ওই ক্যারেক্টারটা তো ইয়ে বা একটা ক্যামিও ছিল তোমার ওই সিনেমাটা, তো বলো না, আরে কোনটা গো? ডেডপুল অ্যান্ড উলভারি, ডেডপুল অ্যান্ড ফুল উলভারিনে ব্লেডের একটা ক্যামিও নলবারি। ছিল। দেখবে এই সাদা চুল একটা লোক আছে, ওই লোকটার ক্যামিও ছিল, হ্যাঁ ওটাই তো ব্লেড। আমি আছি না? ব্লেড না না না, আমি হুম জানি। হুম। আমি এক্সম্যানের সিরিজ দেখা হয়নি, ডিসির কিছু পার্ট তোমাকে বলছিলাম এখনো বাকি আছে, ডিসিটা দেখবো। আমরা ডিসি নিয়ে আলোচনা করব দর্শক। আচ্ছা কোথাও কি মনে হয় যে ডিসির থেকে মার্ভেলের ফ্যান বেশি? কি মনে হয় যে দর্শক মার্ভেলের বেশি আলোচনা দেখো, করে ডিসির? মার্ভেলের ফ্যান এনি ডে বেশি, কিন্তু ডিসির ফ্যান, আমি ডিসির ফ্যানকেও ছোট করতে চাইছি না, কারণ আমার ডিসি সিনেমা বেশি ভালো লাগে। তার একটাই কারণ, ডিসি সিনেমা না বেশি ম্যাচিওর। একটা যে যে ব্যাটম্যানের যে সিরিজ গুলো যদি দেখো, বা হুম সুপারম্যানের হুম যে হুম। পার্ট গুলো আছে সেগুলো যদি দেখো, বা অন্যান্য কাজ যদি দেখো, দেখবে বেশি ম্যাচিওর। ওদের ওয়ার্ল্ডটা প্রচন্ড ডার্ক হয়, প্রচন্ড ডার্ক ভাবে কিন্তু ট্রিটমেন্ট করা হয় ওদের ওয়ার্ল্ডটাকে, বিশেষ করে ব্যাটম্যানের ওয়ার্ল্ডটাকে। এবার ব্যাটম্যান সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি মার্ভেলটা এনজয়েবল, ঠিক আছে। ডিসি কিন্তু বোঝার জন্য একটা কিছু ফিলোসফিক্যাল জিনিসপত্র কিন্তু দেখানো হয়, যেটা জোকারের সিনেমার মধ্যে বলো, বা তোমার ডার্ক নাইট, এইসব সিনেমাতে যখন জোকারকে বারে বারে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে, তখন কিন্তু দেখবা খুব সুন্দর করে সেগুলো ফিলোসফিক্যাল লেভেলে কিন্তু কথাবার্তা বলে, দেখবা। মার্ভেলে সেই হুম। জিনিসটা আমরা দেখতে পাই না। সেই মার্ভেল অনেক এন্টারটেইনিং বেশি, দর্শকদের এন্টারটেইন করাটাই প্রধান হ্যাঁ হ্যাঁ উদ্দেশ্য। একটা ব্যাপার অবশ্যই রয়েছে। আমি রিসেন্টলি একটা ছবি ভিজিট করলাম, ওটা আমার মার্ভেলে না ডিসিতে আমার খেয়াল পড়ছে না, দাঁড়া আমি দেখছি।
নামটা বলো, আহ বলে দিচ্ছি। নামটাই আমার খেয়াল পড়ছে না। একটা নতুন ক্যারেক্টার যেখানে সম্ভবত একজন ডাক্তার, না না না, একজন হ্যাঁ ডাক্তার ইঞ্জেকশন মাধ্যমে শক্তি পাবে। শক্তি পেয়ে সে প্রথমে তোমার খারাপ কথা কাজ শোনা যাচ্ছে করবে। না, কথা শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, দাঁড়া, একটুখানি আবার বলো শুনতে সুন্দর পাচ্ছ? করে। শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো। শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো। হ্যাঁ। বলছি একজন ডাক্তার সম্ভবত একটা শক্তি পাবে। শক্তি পাওয়ার পরে সে প্রথমে খারাপ কাজে ইউজ করবে। ইউজ করার পরে পরে আবার সে ভালো, তার নামটা মনে পড়ছে, কি দেখলাম রিসেন্টলি। তোমার ওয়াচ লিস্টে কিছুদিন, নিয়ে দেখো, তাহলে পেয়ে যাবে। না ওয়াচ লিস্টে নেই ওটা। আরে বলো না, ব্যাটের সাথে সম্ভবত কোনো একটা কারেকশন ছিল। ব্যাটম্যান নয়, কিন্তু ব্যাটম্যান নয়। ও, মরবিয়াস, ফালতু হ্যাঁ সিনেমা। হ্যাঁ মরফিয়াস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট 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 রাইট। ফালতু মরফিয়াস সিনেমা। মরফিয়াস, কালকি সিনেমা। এবং মরবিয়াস, তাই তো, রাইট রাইট রাইট। আমি রাইট, মরবিয়াস মরবিয়াস, রাইট মরবিয়াস। মরবিয়াস তো তোমার মানে মরবিয়াস তো কোনো কানেক্টেড নয় তো কারোর সাথে। ওটা হচ্ছে সনির ক্যারেক্টার, ঠিক আছে। এবার সনি তৈরি করতে সৌদির চেয়েছিল ক্যারেক্টার, স্পাইডারম্যানের একটা ইউনিভার্স সেট আপ করতে গেছিল সনি, কিন্তু সনি সেটা আচ্ছা, পারেনি। কারণ পারেনি। তোমার ওই ম্যাডাম ওয়েব বলে যদি সিনেমাটা দেখো, ম্যাডাম ভালোটা যেটায় দেখেছি, যখন ওটা ভালো লাগেনি। ডাকোটা জনসন আছে ওই সিনেমাটাতে। ওই সিনেমাটা তো একদম জালি সিনেমা, আমি হলে গিয়ে দেখে এসেছিলাম, আমার পুরো টাকা বরবাদ হয়েছিল 200 টাকা। তাও আবার থ্রিডিতে দেখেছি, থ্রিডি কোয়ালিটিও জঘন্য ছিল। মানে এতটাই জঘন্য সিনেমা, তার মধ্যে থ্রিডি কোয়ালিটিও জঘন্য, আমি কিস্তি দিতে দিতে হল থেকে বেরিয়েছি। তারপর তো ভেনাম দ্য লাস্ট ড্যান্স, এই সিনেমাটাও খুব ভালো সাড়া ফেলতে পারলো না, ক্রিটিসাইজ হলো। আচ্ছা, মরবিয়াস সৌদিকে সিনেমাটাও। ভেনমকেও মোটামুটি ওরকম ভাবে একটা কানেক্ট করতে, মানে ওরকম একটা চরিত্র, বড় চরিত্র স্পাইডারম্যানের মতো করতে চেয়েছে। আচ্ছা, ভেনম থেকে আমরা মার্ভেলে দেখতে পারবো কি মনে হয় বন্ধু? কারণ এন্ড ক্রেডিট সিনে তো আমরা দেখতে পেয়েছি ভেনম আবার ফিরছে, কিন্তু আমার এদিকে দেখাচ্ছে সৌদিকে ভেনম ফিরে শেষ পার। তাহলে কি মার্ভেলে দেখবো নাকি কি মনে হয়? ডাইরেক্ট মার্ভেলে ইউজ করবে সনি? ভেনমের একটা সিম্বিয়ট দেখেছো, যে মানে যখন ও অন্য ওয়ার্ল্ডে ট্রান্সপোর্ট হয়ে চলে যাচ্ছে, একটা হম, সিম্বিয়ট কিন্তু ছেড়ে চলে যাচ্ছে। ছেড়ে চলে যাচ্ছে, আমি এটাই বলছি ওই তোমাকে, হ্যাঁ। ওই সিম্বিয়ট দিয়ে হয়তো অন্য কোনো ক্যারেক্টার, কারণ টম হার্ডি বলে দিয়েছে সে আর ভেনমের ক্যারেক্টার করবে না, এটাই তার লাস্ট সিনেমা ছিল। ও এর আচ্ছা, জন্য হ্যাঁ হ্যাঁ। এর জন্য সিনেমাটার নামটাও ছিল হচ্ছে ভেনম দ্য লাস্ট ড্যান্স, সিনেমাটার নাম দেওয়া হয়েছিল। হম, এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে টম হার্ডিকে আর ভেনম হিসেবে দেখতে পারবো না, হয়তো অন্য কোনো মুখ আমরা দেখতে পারবো মার্ভেলের আপকামিং যেই সব সিনেমা আসবে, বা স্পাইডারম্যানের যে টম হল্যান্ডের পার্ট 4 যখন আসবে, তখন হয়তো আমরা দেখতে পারবো যে অন্য কেউ প্লে করছে ক্যারেক্টারটা। যাই হোক, ভেনম তুলনামূলক ধরনের ফার্স্ট পার্টটা তো ভালো ছিল, এই নিয়ে আমি আলোচনা করছিলাম আগে, কিন্তু সেকেন্ড পার্টটা খুব এই দেখো, খারাপ। এবারে এই দেখো মেন ঘটনা কি জানো তো, মেন ঘটনা মানে সনি যে স্পাইডারম্যান ইউনিভার্স সেট আপ করতে গেছিল, মরবিয়াস, তারপর হচ্ছে ম্যাডাম ওয়েব, তারপর ভেনমের যে পার্ট গুলো, প্রত্যেকটা পার্ট সেইভাবে ভালো না পারফর্ম করার জন্য পুরোপুরি এই আইডিয়াটা এটা স্ক্র্যাপে ফেলে দিয়েছে সনি। হম, সনি এখন পুরোপুরি চাইছে যে রিবুট করে নতুন করে আবার কিছু তারা প্রেজেন্ট করতে কোনো মার্ভেলের সুপার হিরো। এই সমস্যা এবার হয়ে দেখা গেছে যে স্পাইডারম্যানকে কিভাবে চটকায়, কারণ স্পাইডারম্যানের তো সবকটা রাইটসই তো তোমার সনির কাছেই কেনা আছে। অনেক কাছে কেনা আছে। মানে আমরা যখন স্পাইডারম্যান, যদি মেন পার্ট দেখি, মানে স্পাইডারম্যান 1 2 3 4, বা যে 4 আসবে, সেটা থেকে মার্ভেলের কোনো ছাপ থাকবে না? ওটা স্পাইডারম্যান আলাদা পুরো জার্নিটা করবে আর কি, মানে ওটা ওখানে ওটা ওটা সনি আর ডিজনির মধ্যে মার্জার আছে, সনি ডিজনির আচ্ছা মধ্যে আচ্ছা মার্জার আছে। আচ্ছা আচ্ছা এর জন্যই আচ্ছা। তো এরা মানে টম হল্যান্ডের ক্যারেক্টারটা তো তোমার ইন্ট্রোডিউস করতে বললো অ্যাভেঞ্জার্স, অ্যাভেঞ্জার্স দুটো অ্যাভেঞ্জার্স পার্টে তো আমরা দেখেছিলাম। দেখেছিলাম। চলো, আমাদের আলোচনা তো শেষ হওয়ার নয়, কিন্তু দর্শকদেরও এবার একটু রেহাই দরকার, তো আমরা প্রতি সপ্তাহে ফিরবো, মোটামুটি মাসে 2 3টে তো আসবে। যাক, বলো তুমি তাহলে দর্শকদের উদ্দেশ্যে কি বলবে মার্বেল নিয়ে, মার্বেলের ফ্যানদের নিয়ে লাস্ট? মার্ভেলের ফ্যানদেরকে নিয়ে বলবো যে মার্ভেল এখন যেই হারে সিনেমা করছে, মানে কোয়ালিটি, মানে কোয়ান্টিটি বাড়াতে গিয়ে কোয়ালিটিটা ফেলে দিচ্ছে, আমাদের যারা মার্ভেল ফ্যান আছি তাদের জন্য খুবই খারাপ লাগে এই বিষয়টা। বাট
এটাই রিকোয়েস্ট করবো মার্ভেলের কাছে, এবং আপনাদের কাছেও রিকোয়েস্ট রাখবো যে মার্ভেল যেহেতু এই এত বাজে বাজে কাজ তৈরি করছে, টুইটারে গিয়ে মানে জমিয়ে একদম ক্যাম্পেইন করুন যে এইভাবে যদি হ্যাঁ সিনেমা বানানো হয় মার্ভেলের তরফ থেকে, পরবর্তীকালে কিন্তু আমরা সিনেমা দেখা বন্ধ করে দেবো। যদি ভালো সিনেমা আনতে পারেন তাহলে অবশ্যই দেখবো, না ভালো সিনেমা নিয়ে আসলে কিন্তু আমরা দেখবো না। এইভাবেই যেন ক্যাম্পেইনটা চলে পরবর্তীকালে টুইটারে। বা থান্ডার বোল্ট নিয়ে একটা আশা আছে, এবার দেখা এই সিনেমাটা কেমন কি হয়। এই ছিল। চলো 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 চলো, জুন মাসে আর ভালোভাবে দর্শকদের আসুক। উদ্দেশ্য আরেকটা কথা বলতে চাই যে আকাশের চ্যানেল থেকে কিন্তু মার্বেল রিলেটেড এইসব জিনিসপত্র আসতে থাকবে, এবং আমার চ্যানেল থেকে যখন আমি করব পডকাস্ট, আমি আর আকাশই থাকবো ওখানটায়। তা ওখানটায় কিন্তু মানে তখন ওই হলিউডের যেসব ক্লাসিক ক্লাসিক সিনেমা আছে সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। আকাশও একদম একদম হলিউডের সিনেমা দেখতে পছন্দ করে, আমিও দেখতে পছন্দ করি, তাই একদম এটা নিয়েও একদম পডকাস্ট। তাই। হোক হোক, চলো আমরা প্রথমত নোলান নিয়ে করবো। নোলানটা নিয়ে এখানে কিন্তু আলোচনা হয় না। নোলান নোলান সবাই করে, না না কিন্তু নোলানের ছবি নিয়ে মানে চর্চা করার সাহস ভাই অনেকের নেই, ঠিক আছে? একটা না না ইনসেপশন নিয়ে বা একটা ইন্টারস্টেলার নিয়ে কথা বলতে পুরো ডিটেলসে, মুখে ধক চাই, ধক চাই, ঠিক আছে? এটা ব্যাপার আছে। আর তোমার অনেকে তো ওটা এই দেখা হয়ে গেছে প্রেমে মেমেন্টোটা? বুঝতেই পারে না। মেমেন্টো, মেমেন্টো দেখা হয়ে একটু গেছে। বাকি আছে, মেমেন্টো একটু বাকি আছে, ও দেখে নেবো। মেমেন্টো আছে আর দু একটা ছবি আছে, ওই মেমেন্টো বাকি আছে, দেখে নেবো। মেমেন্টোটা শেষ করে নাও, মেমেন্টোটা শেষ শেষ করে করবো নাও। হেভি সিনেমা। সিনেমা। ওই মেমেন্টো থেকেই তো মেমেন্টোর থেকে কপি কিন্তু মানে কনসেপ্ট চুরি, চুরি করে, মেমেন্টোর থেকে হ্যাঁ কিন্তু হ্যাঁ কনসেপ্ট চুরি করে গাজিনি করলো, গাজিনি। ঠিক আছে, ঠিক আছে। যেরকম আমি তো দেখতে নোলানের দেখতে আরেকটা তাই সিনেমা ভাবছি। আছে, দেখেছো? নোলানের আরেকটা সিনেমা আছে প্রেস্টিজ বলে, যেটা থেকে প্রেস্টিজ ধুম থেকে থ্রি ধুম বানানো ধুম হয়েছিল। ধুম থ্রি হয়েছে, রাইট রাইট, আমি তো সেটাই রাস্তার ভিতরে হবে সব আলোচনা। তোমার 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 পডকাস্টার এখন বলে দিলে দর্শকের দেখবে না ভাই, সব হবে। চলো চলো চলো, তাহলে শেষ করছি বন্ধুরা। থ্যাংক ইউ, বাই বাই।